আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনারা একটা কাজ দেখাই। ফ্রিজের যে সাকশন লাইন যেটা আছে বা ইভাপোরেটরের লাইন যেটা আছে, এটা লিক হইলে আপনার ফ্রিজের নিচ ঠান্ডা হইতো না, ডিপ ঠান্ডা হইতো না। এখন আপনি অনেক সময় কই না যে আপনার ফ্রিজ ঠান্ডা হয় না কেন, ও কারণে যদি লাইনটা লিক থাকে তাইলে ঠান্ডা হইতো না। তো এই লাইনটা যদি লিক থাকে তখন আপনি যদি জ্বালাই দেওয়া যায় তাইলে প্রথমে আপনার খাম হইল গিয়া কেন দিয়ে আপনি জ্বালাই দেওয়া শিখতে হইবা। ব্রিজিং রোডের মাধ্যমে ওই যে একটা গলিয়া যে জায়গাটার মাঝে জ্বালাই হয়, যেটা গোলানি হয় এটা হচ্ছে গিয়ে ব্রিজিং রড। তো ওটা গলাইয়া এটা মূলত জ্বালাই দেওয়া হয় আর কি। তো আমি প্রথমে কেন্দি জিনিসটা জ্বালাই দিলাম, দেখুকা খুব স্মুথলি একবারে আগুন থাকি যতটুক দূরত্ব 10 থেকে 15 মিলিমিটার দূরত্ব রাখিয়া এটা কিতা করতে হইবা, আপনি জ্বালাই দিতে হইবা। তো আমি আপনার জুম করেই দেখাই জিনিসটা। ও দহকা আমার কিন্তু আগুনও থাকি, মানে শিখা যেটা আছে আগুন যেটা আছে এটা থেকে আগুন মানে থাকি দূরে আছে। বাট ভিডিওর মাঝে হয়তো মনে করা যায় একবারে আগুনের দাঁড়ো না, আমার হাত দূর আছে। এখন আমি নজেল দিয়া অক্সি অ্যাসিটিলিন গ্যাস দিয়ে আমি জ্বালাই দিলাম। এটা সিলিন্ডারের মাধ্যমে আর কি, বড় সিলিন্ডার দ্বারা আমি কিতা করলাম, হোস পাইপ দিয়ে অক্সি অ্যাসিটিলিন গ্যাস মাধ্যমে এটা জ্বালাই দিলাম। তো প্রথমে আমি ক্যান্ডি দিছি, এখন দিলাম নজেল বা অ্যাসিটিলিন গ্যাস দিয়ে দিলাম। দৌকা মানে আগুনের তাপটা হইতেইব 10 থেকে 15 মিটার, আর দূরত্ব 10 থেকে 15 মিটার আর কি দূরত্ব থাকতে হইব। তো দূরত্ব রাখে যদি বেশি কাছে নিন গিয়ে আপনি তখন আপনার পাইপ মানে ফাটিয়ে যাইব কি। তো 10 থেকে 15 মিটার দূরত্ব রাখিয়ে আপনি ব্রিজিং রোডের মাধ্যমে এটা জ্বালাই দিবা। তো আমি আরও জুম করে জিনিসটা দেখাই, দেন আপনারা বুঝতে পারবা। তখন আপনারা যদি জ্বালাই দেওয়া যায় তাইলে ওলা প্রপারলি দিতে পারবা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকুকা, সুস্থ থাকুকা, আবারও কোনো ভিডিও দেখাইব। সালাম আলাইকুম।